দস্যু ছিল, রত্নাকর দস্যু। দস্যু কখন হয় বাবা? আমরা কি দস্যু নয়? আমরা কি জীব হত্যা করি নাই? না জেনে না বুঝে কত জীব হত্যা করেছে, নিত্য নিত্য জীব। তার জীবের সংখ্যা বলা যাবে না। যেদিন মরেছি একটা নয়, রত্নাকর হত্যা করেছে প্রতিদিন একটা কিংবা দুটো, আর আমি হত্যা করেছি প্রতিদিন 40 লক্ষ। আমি 40 লক্ষ জীব হত্যা করি প্রতিদিন। তাহলে হত্যা করেছে আমি দস্যু বেশি। ওই যে নিত্য মরণ। তাহলে আমার ভিতরে যখন এই যে কেমন আমার ভিতরে যখন কাম জাগৃত হয়, তখন আমার হিতাহিত জ্ঞান থাকে নাকি? তখন হিতাহিত জ্ঞান থাকে না, তখন আমি দস্যু হয়ে যাই। যখন দস্যু হয় অনায়াসে 40 লক্ষ জীব ধ্বংস করি। তাহলে বাবা এই জীব হত্যা থেকে রেহাই কখন পায় না? যেদিন জীব গুরুর চরণে যায়, যেদিন জীব গুরুর চরণ আশ্রিত হয়। যেমন এই রত্নাকর দস্যুকে প্রতিহত করতে ব্রহ্মা নারদ এসেছিল। গোবিন্দ বললেন দাও ওকে কুপথ হইতে সুপথে নিয়ে এসো। তাই ব্রহ্মার নারদ মণি যখন এলেন, তাদের সান্নিধ্য যখন পেলেন, তাদের সান্নিধ্য পেয়ে জ্ঞান চৈতন্য প্রস্ফুটিত হলো। তাই তো আমি তো অপরাধ করেছি। বলেছিল এই অপরাধের ভাগ কি তোমার সংসারে নেবে কেউ? ছুটে গেল সংসার মাঝে, প্রথমে পিতার কাছে গেল। পিতা, আমি যে অপরাধ করেছি তুমি কি ভাগ দেবে? বলছি না, তুমি যখন ছোট ছিলে আমি তখন তোমাকে কামাই করে খাওয়াতাম, কি করে কিভাবে অসৎ না সৎ ভাবে সেই অপরাধ আমার, তোমার যাবে না। এখন তুমি বাবা হয়েছে, আমি তোমার পুত্র হয়েছি, তুমি কেমন করে আমাদের প্রতিফলন করবে সেটা তোমার ব্যাপার। তুমি করবা না সাধু সুজে ভিক্ষা করবা সেটা তোমার ব্যাপার, ওই ভাগ নেব। তবে তবে পুত্র, আমার মনে হয় আজ তোর সঙ্গে কোন মহৎ ব্যক্তির সাক্ষাৎ ঘটেছে। রত্নাকরের পিতা মণি ছিলেন, চবন মনে বুঝতে পারলেন। তাই বললেন, পুত্র, তোমার সঙ্গে কি আজ কোন সৎ মানুষের সঙ্গ হয়েছে? তুমি কি আজ কোন সৎ ব্যক্তির সাক্ষাৎ পেয়েছ? এমন ভাবে কোনদিন তো বলো নাই। ছুটে গেলেন মায়ের কাছে, মা বললেন না। শেষে গেলেন স্ত্রীর কাছে, আর কেউ যদি ভাগ না নেয় আমার স্ত্রী হয়তো দেবে। বলছে না, আমি নেব না, আরো আমি নেব না, আরো পাপের ভাগ তো নিবই না। তুমি যদি কোনো কালে কোনো জন্মে একটু পূর্ণ করে থাকো, আমি পুণ্যের ভাগ দেবো, কিন্তু বাবা সৎ মানুষের সঙ্গ না হলো, সৎ মানুষের সঙ্গ না পেলে, এই যে
জীব হত্যা থেকে যদি বিরত থাকতে চাও গুরুর কাছে যাও। ওই জন্য গুরু ধারা এত সহজ, ওই জন্য গুরুর কাছে যায়। তাই বললেন ওরে এমন মধুর রাম নাম থাকতে গেল তাতে ডুবে মরে ডুবে মরো থাকিলে রাম রামের খন্ডে রাম রামের যা রাম নামের এত গুণ, রাম নামের এত মহিমা। একবার রাম নামে যত পাপ হরে তত সাধ্য নাই তত পাপ করে। রাজা দশরথ যখন সিন্ধুকে বধ করল, বৈশিষ্ট্যমণি পুত্র সদানন্দের কাছে গেল। বৈশিষ্ট্যমণি ছিল না ঘরে, তাই সদানন্দ জিজ্ঞাসা করে কি হয়েছে, কি জন্য এসেছিলে? বলছে আমি অপরাধ করেছি, মণিপুত্র হত্যা করেছি, তাই আমি উপায় কি আমার হবে? এই মণিপুত্র হত্যার যে অপরাধ, এই পাপ থেকে আমি মুক্তি পাবো কিসে? ওর জন্য আমার বাবার লাগে নাকি? এই ছোট কাজ এর জন্য ওর বাবাকে লাগে নাকি? আমি তো পারি, তুমি পারো, আমি পারবো না মানে? তার কারণে সদানন্দ জানতেন একবার রাম নামে যত পাপ হরে পাতকের সাধ্য নাই তত পাপ। মনে মনে চিন্তা করলেন একবার রাম নাম দিয়ে দেবো, ওই মণিপুত্র হত্যা ওই অপরাধ দূর হয়ে যাবে। এসে বসো আমার কাছে, কাছে বসাই রাম নাম দিলেন একবার। এইবার ওই মণিপুত্র বৈশিষ্ট্যমণির পুত্র মনে মনে চিন্তা করে ভাবে, তাই তো মণিপুত্র হত্যা পাপটা একটু বড় ধরনের, একবারে যদি না যায় আরেকবার আরেকবার দিলেন। দুইবার দেওয়ার পরে আবার ভাবে, তাই তো দুইবারও যদি না যায় আরেকবার তিনবার রাম নাম দিলেন। দশরথকে বলে যাও, চলে যাও, পাপ তোমার 14 মাইলের মধ্যে থাকবে না, চলে যাও। রাজা দশরথ চলে গেলেন। বৈশিষ্ট্যমণি পিতা যখন ফিরে এলেন, ও পিতা, কি তোমার শিষ্য বা যজমা দশরথ রাজা এসেছিল, সেই অন্ধমণির পুত্র সিন্ধুমণিকে বধ করেছে, তাই পাপ হয়েছে, সেই পাপ থেকে নিস্তার পাওয়ার জন্য এসেছিল তোমার কাছে। তোমাকে দেখা না পেয়ে নিরাশ হয়ে ফিরে যাবে, তখন আমি তাকে মুক্তি করে দিয়েছি। তুই কি দিয়েছিস? কেন? তোমরাই তো বলো একবার রাম নামে যত পাপ হবে পাপের সাধ্য নাই তত পাপ করে, তাই আমি রাম নাম দিয়েছি। বাহ, ভালো করেছিস। তা বাবা একবার দিলি, তিনবার দিয়েছি, তিনবার কেন দিলি? বড় পাপটা তো বড়, অনেক বড় অপরাধ, তো ওই জন্য ভাবলাম যদি একবার না হয় তো তিনবার দিলাম। ওরে দুষ্টু, তোর নামের প্রতি বিশ্বাস নেই, তুই অপরাধ করেছিস, তোকে আমি অভিশাপ করলাম, আগামী জন্ম তুই সন্ন্যাল হয়ে জন্মগ্রহণ করবি। যে তোর নামের প্রতি বিশ্বাস করা নয়, তুই কি জানিস না একবার রামের নামে যত পাপ হবে পাপের সাধ্য নাই তত পাপ আমার শত শত মণিপুত্র হত্যা যদি করে একবার রাম নামে দূর হয়ে যায়, তুই তিনবার কেন দিলি? ওরে ওরে বলো তোর জন্ম হবে চন্ডাল কুলে, তাই
চন্ডাল হয়ে জন্মগ্রহণ করলেন। বাবা এই নামের এত তেজ, ওই জন্য বললেন ওরে এমন মধুর নাম নাম থাকিতে যাব পাপে ডুবে মরো মনে পড়ে পুত্র কন্যা করছো কত খেলা কন্যা কত খেলা ওরে কেউ না সাথী হবে তোমার এই যে পুত্র কন্যা সংসার আমার, বিষয় আমার, বাড়ি আমার, গাড়ি আমার, একবার ভেবে দেখো মন, যেদিন সকাল ছেড়ে চলে যাবে সকল পরে সকল কিছু পরে রইবে, কেউ তোমার সঙ্গে যাবে না। পাকা বাড়ি সুন্দর নারী সকলেই রইবে পড়ে, একা তোমার যেতে হবে সকলের সাথে। তাই বললে ওরে মা এমন মানব দেহ ওখানে পেয়েছ, হাজার যজ্ঞ দেহ পেয়েছ, এমন সুন্দর বদন খালি ঘুরিওয়ালা বদন পেয়েছ, ঘুরিওয়ালা বদন পেয়ে তাহলে জনমে লাভ কি হলো? এই জনম খানে পেয়ে লাভ কি হলো? কত সাধন ভজন করেছিলি, আমায় মানব করলে জানো তোমার ভজন সাধন করো, আসিয়া ভবন বছরের সকল গিয়েছে সারা জন তুমি হালাতে হালাতে হারালি, আমার আমার বলে যে কাঁদছ, আমার নয় কে
আমার কয়দিনের জন্য আমার যতদিন দিতে পারবো মোটো মোটো অর্থ উপার্জন করে যতদিন দিতে পারবো ততদিন আমি ভালো, খুবই ভালো। যেদিন আর তোমার দোয়ার শান্ত থাকবে না, শক্তি থাকবে না, সেদিন তুমি আর ভালো থাকবে না। তুমি যেদিন আর চলতে পারবে না সেদিন তোমাকে আমি কেউ ভালোবাসবো না। ডাকলেও তো কাছে আসবে না, কেউ আসবে না। বাবা দেখা যায় তো সত্য, এটা তো বানানো কথা। কত পিতা মাতা উপযুক্ত সন্তান থাকতে ছেলে ভালো উপার্জন করে চাকরি করে, কিন্তু তোমার জন্য এক মুঠো অন্ন জুটে না। কি লাভ হলো, কি লাভ হলো সংসারকে ভালো চারতলা বাড়ি, তিনতলা বাড়ি, কিন্তু পিতা মাতার জন্য একটি জায়গা থাকার জায়গা নেই। সবার জন্য থাকে কিন্তু পিতা মাতার জন্য থাকে। ওই জন্য বললেন শাস্ত্রে, এক কলসি জল দিয়ে 7 কলসি ভরেছে একদিন, কিন্তু 7 কলসির জল দিয়ে একটি কলস পরিপূর্ণ করতে পারে না। একা পিতা খেটেছে, 7টি সন্তান বড় করেছে, আর 7টি সন্তানও পিতার বদনে, পিতার মুখে এক মুষ্টি অন্ন দিতে পারে না, কষ্ট হয়। মায়ের স্তন দুগ্ধ পান করে 7টি শিশু বড় হয়েছে, কিন্তু আজ সেই মা অভুক্ত থাকে। সেই মা আজ খুবই এই ভালোবাসা
বুঝতে পারে সেদিন সেদিন জীব ভাবে আমি কি ভুল করেছি। আমার আমার বলে যে নয়নের জল আমি ফেলেছি। যদি আমি গোবিন্দের নামে গুরুর চরণে এক ফোঁটা নয়নের জল দান করতে একদিন যদি আমি এক কৃষ্ণ গোবিন্দ বলে ডাকতে হরিবল হরিবল। সিংহাসনে বসে আছে রাজা দশানন। কথা শুনে তবে পুত্র ইন্দ্রজিৎ গম্ভীরা যাত্রা গাবে। রাম রাবণের যুদ্ধ চলছে। যেদিন যে বীর চলে যায় লঙ্কা হতে
সে আর ফিরে আসে